বাড়ির গরু বিক্রি করে জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে বিদেশে পাড়ি জমান ২৩ বছর বয়সী আকাশ। স্বপ্ন ছিল কাজ করে ধার দেনা শোধ করে পরিবারে আনবেন সচ্ছলতা। তবে বিদেশে যাওয়ার মাত্র ১০ দিন পরেই আকাশের সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। আমাকে প্রথমে বাংলাদেশ থেকে ওই দেশে নেওয়ার পরে ১০ দিন পরে আমার একটা চাইনা কোম্পানিতে বিক্রি করে দেয়। সে কাজের জন্য বিক্রি করে, সে কাজটা ছিল প্রতারণা কাজ। কম্বোডিয়াতে হিসাব রক্ষকের কাজ দেওয়ার কথা বলে আকাশের পরিবারের কাছ থেকে ৭ লাখের বেশি টাকা নেয় দালাল আরজু। তবে সেখানে গিয়ে প্রতারক চক্রের কাছে বিক্রি হয়ে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। $২,০০০ বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে আমি তো আশা করেছিলাম যে আমি আর এক কোম্পানি থেকে আমি দেশে যেতে পারবো না, বা এই কোম্পানি আমাকে ছাড়বে না, এখান থেকে আমার যে কোনো ক্ষতি করবে। এদিকে দালাল আরজুর সাথে আকাশের মা বাবা যোগাযোগ করলে কোনো কর্ণপাত করেননি তিনি। বাধ্য হয়ে চাইনিজ স্ক্যাম কোম্পানিতে কাজ করতে হয় আকাশের। কয়েক মাস কাজ করার পর কম্বোডিয়ার প্রশাসন সেই কোম্পানিতে অভিযান চালায়। আকাশ সহ সেখানে কর্মরত সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। বন্ধ হয়ে যায় পরিবারের সাথে যোগাযোগ। আমার ছেলে যখন চাইনার কাছে বিক্রি করে দিয়েছে, আমি কিভাবে আশাই করবো যে আমার ছেলে চাইনার আমার কাছে ফেরত দিবি? পুলিশের মাধ্যমে না হলে কত দূর কি হতো, ছেলে জীবনে চোখে দেখতাম কি দেখতাম না। তবু ফোন করে এনেছে, তারপরেও ছেলের খাতি দিচ্ছে না, কিছু দিচ্ছে না। এইসব কথা শুনে কোনো মা বাপ কি স্থির থাকতে পারে? সেই তো কচিত যে বাড়িতে 18 দিন আমার বাড়ি রান্না নেই, খাওয়া নেই, দেওয়া নেই, সেই একরকম। কম্বোডিয়ায় জেলের ভেতরেই দিন কাটতে থাকে আকাশের। এক সময় পুলিশ জানায় দেশে ফেরার জন্য বিমানের টিকিট কাটলে ছেড়ে দেওয়া হবে। এরপর বাড়ি থেকে টাকা নিয়ে বিমানের টিকিট কাটে আকাশ। তার 2 দিন পরে তাকে ছেড়ে দিলে দেশে ফিরে আসেন তিনি। 14 দিন পরে বলে যে তোমরা বাড়ি থেকে টাকা নিয়ে প্লেনের টিকিট কাটো, প্লেনের টিকিট কেটে আমাদের দেখাও, তারপরে আমরা তোমাদেরকে দেশে পাঠিয়ে দেবো। পরে বাসায় ফোন দিয়ে টাকা নিই, এবং খাওয়া দাওয়ার খুব সব প্রবলেম হচ্ছিল, যার কারণে বাড়ি থেকে টাকা নিয়ে ওখানে খাবার কিনে খেতাম। আকাশ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কাইসার শেখের ছেলে, আর দালাল আরজু ইসলাম ওই গ্রামের সোমা মৌলবীর ছেলে। চাকরি সূত্রে ঢাকায় থাকেন দালাল আরজু ইসলাম। অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। আকাশের বাবা মা টাকা ফেরত চাইলে তাদের হুমকি দেয় দালাল আরজু। আমরা টাকা চাওয়ার পরে ও দলীয় মেলা হুমকি দেখাইছে, কত কিসির টাকা দেবো, হ্যাঁ মেলা হুমকি দিয়ে ও কাছে টাকা নেয় কিটা দেখবো না, আমার কাছে টাকা কেউ নিতে পারে। টাকা ফেরত না পেলে আইনের আশ্রয় নেওয়ার কথা জানান আকাশের বাবা মা। এখন চাচ্ছি ও আমার কাছে টাকাগুলো নেছে, এখন 6 সম্মান আমার টাকাগুলো যদি দিয়ে দেয়, আমি কোনো বাধা বিঘ্ন করবো না, কোনো করবো না, গ্যাঞ্জাম করবো না। আর ও যদি 6 সম্মানে না দেয় তো আমি আইনের আশ্রয় যাব। সে টাকাগুলো আমার ফেরত দিই। সে টাকা যদি ফেরত দেয়, কোনো ঝামেলা কিছুর মধ্যে আমরা নেই। টাকা যদি আপোষে দিয়ে দেয়, আমরা কোনো আইনের আশ্রয় মারা কিছু চেয়ে আমরা যাব না। শান্তি সৃষ্টিভাবে বাড়ি কোলের লোক, কোনো অশান্তি আমরা চাচ্ছি না। শাহনাজ পারভিন, কালবেলা।